গেছে একমাত্র ধর্ম হইল ইসলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় তশরিফ আনছেন, দুনিয়ার অবস্থা এই সময় ছিল আইয়ামে জাহিলিয়ত, অন্ধকার যুগ, যেটা মানুষ গুমরাহির চূড়ান্ত ফসে গেছে। এই সময় একেবারে পারস্পর মানুষে আগুন পূজা করে, আগুন দিয়ে তারা খোদা করে। মক্কার মানুষ, আরবের মানুষ দেবতার পূজা করে। এমনকি কাবা শরীফের দ্বারো 360 দেবতা রাখা আছে। এরপরে ইসলাম পয়লিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়ায় কাবা শরীফের দেবতা মুক্ত করা হইল। কাবা শরীফের দ্বারো দেবতা আছে, আল্লাহ নবী তো দেবতা আল্লাহরে ভাঙ্গিলে। হাদিস শরীফ আছে আল্লাহ নবী তানাতো দনুক আছিল, আর আয়াত পড়েছেন জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর যে দেবতার মুখের দিকে ইশারা করছেন দনুক দিয়া, ছিটিয়া পড়িয়া ভাঙছে, আর যেটার ফিটে দিয়ে ইশারা করছেন মুখ খাইয়া পড়িয়া ভাঙছে। যাই হোক, দলে দলে অগ্নি পূজক মানুষও মুসলমান হইল, খ্রিস্টান আর দেবতা পূজারী মানুষ যারা এরাও মুসলমান হইল। খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর ফুয়া হয়েছে, এটা মানুষও বহু মানুষ মুসলমান হইল। আল্লাহ নবী দুনিয়া থেকে তশরিফ নিলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পয়লা খলিফা হইল। তো আপনারা শুনছেন ইসরায়েলের ওয়াজ আরম্ভ হয়েছে। এখন বুঝাইতরা যে আরবর বাদশাহী যে এটারে কোনো বাদ হইল না। আল্লাহ নবী বললে তার শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে বাদশাহী দিয়া গেছেন। ওখানে আউযুবিল্লাহ, কত জাত গুমরাহি কথাবার্তা সকলতেও আপনারা শুনইনার শুনিয়া প্রতিবাদ করেন না। প্রতিবাদ করা উচিত না নি বলে যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে খলিফা বানাই আল্লাহর নবী সেই খলিফা বানাইয়া গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম, মুহাজির, আনসার সব জমিয়েছেন সকিফা বনি সাঈদা নামক জায়গাত। আলাপ আলোচনা হয়েছে, দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে খলিফা বানাই লইছে। আর এই বুঝাইতরা কেটা নবী তান শ্বশুরকে বাদশা বানাইছে। নাউযুবিল্লাহ, এটার মধ্যে বহুত মন্দ ইঙ্গিত আছে। বুঝা যায় যে আবু বকর খলিফা হইলা না হলে যদি নবী তান নবীর হুর না হইতা। ওখানে নাউযুবিল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে ইসলামের উপরে মারাত্মক হামলা হইল। একটা মানুষে হইল যাকাত দিত না, একটা মানুষের মুরতাদ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাকাতের মুনকির যারা আছে যাকাত দিত না চাইছিল, এটার বিরুদ্ধে জিহাদ হল। এরাও আয়ত্তর ভিতরে আইলা। আর এটা এমন কঠিন সময়, যে সময় অধিকাংশ সাহাবী হলোর মত আছিল যে এইমাত্র আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে। এই সময় যে অভিযান চালানি, এটা যে কিরকম হইব সাহস কথা না। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটু ইতস্তত করাত আসলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোন, ও উমর, তুমি যে সময় কাফির আসলা এই সময় কুফরির উপরে বড় মজবুত আসলা, আর মুসলমান হইয়া তুমি ঢিল হইবে। হাদিস শরীফ আছে। যাই হোক, শেষে সব সর্বসম্মতিক্রমে এরার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব পাশ হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
যে মুরতদ যেটা হয়েছিল এটার বিরুদ্ধে লড়াই সর্বপ্রথম পয়লা যুদ্ধ সেনাপতি আসলাম ওকে সুবহানাল্লাহ। হযরত উমর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রওনা গেল, উসমান রাদিয়াল্লাহু আনহু নামলো, একটা দুষ্কৃতিকারী হল বারইলা, যার মাঝে একটা হইল আব্দুল্লাহ ইবনে সাবা, এগুলো আছিল মূল্য ইহুদি আর বাহ্যিকভাবে মুসলমান হয়েছিল, কিন্তু তার হার পরে বোঝা যায় ইহুদি রয়েছিল। এগিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে বহুত বদনাম তুলল। এরপরে যাই হোক মারওয়ানেও ষড়যন্ত্র করলাম, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হইলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস শরীফে আছে একদিন একটা মানুষ মক্কা শরীফ আইল হজ বা উমরা করবার লাগে, আইয়া দেখে যে একদল মানুষ বয়াত, আর ওদিকে ইল বেটায় যে মানিল কৌম, কৌম খারা মানুষে কইলা কৌম কুরাইশ, এরা হইলা কুরাইশ, মানুষ শেখ ফিহিম, এরা সর্দার খে। তখন কইল যে আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী না নি। তখন ওটা হয় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কইল যে আপনার কয়টা কথা আমি জিগাইম, আপনি উত্তর দিবা। দিব আমি বলা হয় আপনি জানেননি ফাররা উসমান ইয়াউম উহুদ, উহুদুর লড়াই উসমান বাগি গেছিল, আপনি জানেননি? তাই নইলে হয় জানি। এর মধ্যে হয় যে বদরের লড়াই উসমান উপস্থিত আসল না, হাসানি কানগুলো নাম হয়। এবারে হয় বইতেরই দোয়ানো উসমান উপস্থিত আসল না, নাম হয়। কয় আল্লাহু আকবার, কারণ হে হযরত উসমানের বিরোধী মানুষ দেখতে পারে না। আর এই তিনটা কথা যখন প্রুফ করাই গেছে তখন আল্লাহু আকবার হয়েছে খুশি। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তুমি দমলো, ওটার উত্তর নেই। ও একটা একটা করে উত্তর দিলা। কইলা যে বদরের লড়াইতে উসমান রাদিয়াল্লাহু আনহু সশরীরে উপস্থিত আসলা না, এর কারণ হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদি রুকাইয়া এই সময় খুব বেশি অসুস্থ আসলাম, মারাত্মক ধরনের। আল্লাহর নবী নির্দেশ দিছিল যে তুমি রুকাইয়ারে দেখাশোনা করবার লাগি থাকো, আর তোমার লাগি বদর যুদ্ধর গনিমত আছে, সওয়াবও আছে। অর্থাৎ তুমি যারা সশরীরে বদরের লড়াইতে উপস্থিত হইব, এরার যে বদলা যে আজর আল্লাহর গেছে এটা হইবে। অর্থাৎ তুমি বদ্রির সাহাবী, বদ্রি যুদ্ধা আর গনিমত হইবে। তো বদ্রি নানি বদরের যুদ্ধ হয়ে গেল নানি হযরত উসমান আল্লাহর নবীর নির্দেশে তাকিয়া গেলা। আর আল্লাহর নবী সরাসরি পরিষ্কারভাবে কইলা যে বদরের লড়াই আজরও হইবে, সবও হইবে, গনিমত হইবে। ও উত্তর দিলা। এরপরে কইলা তুমি যে ওই যে উহুদুর লড়াই ফাররা উসমান ইয়াউম উহুদ, এই বিষয়টা হলো ওখানে আগে বোঝা দরকার। আপনারা জানেন যে উহুদুর লড়াইয়ের প্রথম দিকে মুসলমানের জয় হয়ে গেছে, এমনকি কাফিরুল্লাহর গনিমত মাল লুটা আরম্ভ হয়ে গেছে। পিছন থেকে খালিদ বিন ওয়ালিদে হামলা করছেন, তাই এই সময় মুসলমান না, মুসলমান বিপর্যয়কর অবস্থা পড়ছেন, খুব বেকাবুত পড়িয়েছেন। যে ওই সময় হতে সাহাবি এই প্রচণ্ড যুদ্ধর মোকাবিলা করতে না পারিয়া পিছিয়ে উঠে গেছিল। এর মাঝে হযরত উসমানও আছে। তো জবাব দিতরা আব্দুল্লাহ ইবনে উমরে বলে যারা বদরের লড়াই পিছনে উঠে গেছিল
এরা সম্বন্ধে আল্লাহ বলছেন লাকাদ আফাল্লাহু আনহুম, আফাল্লাহু আনহুম, আল্লাহ এরারে মাফ করে দিলেছেন। আল্লাহ কোরআনে ঘোষণা করে। আর তুমি যে মানুষ বললো যে আল্লাহ মাফ করে দিলেছে, হ্যাঁ, এটার পিছাল হওয়ার তো কোনো মানে নাই। আল্লাহ ঘোষণা দিচ্ছেন এরারে মাফ করে দিল। আর তুমি খোরায় যে বইতে রিদওয়ানও তাই উপস্থিত আসলা না, কিন্তু যদি সাহাবায়ে কেরামের মাঝে উসমান রাদিয়াল্লাহু আনহু থাকি ইলা গণ্যমান্য কোনো মানুষ থাকি বাড়িয়া, তাইলে আল্লাহর নবী এনে পাঠাইল মানে মক্কাত, কাফিরের কাছে পাঠাইছিল না মক্কার, যে আমি কোনো লড়াই করবার লাগিয়ে আইছি না, আমি শুধু উমরা করবার লাগিয়ে আইছি। পাঠাইছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এর লাগি আল্লাহর নবী উসমান রে পাঠাইলেন, বহুত ইজ্জতি মানুষ।